সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম রবিউল আউয়াল এবং মিলাদুন্নবী প্রসঙ্গ, লিখেছেন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। এই গ্রন্থটি প্রকাশ করেছে মাকতাবাত আল মুফলিহুন। দীর্ঘ সূচি রয়েছে রবিউল আউয়াল মাস ও নবী ইসলামের মিলাদুন্নবী প্রসঙ্গ, রবিউল আউয়াল মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উল্লেখযোগ্য ঘটনা, মিলাদুন্নবী উৎসব ও ইসলাম, মিলাদুন্নবী ও দরুদ প্রসঙ্গ, মিলাদুন্নবী ও কিয়াম, মিলাদে কিয়ামের পর্যালোচনা, মিলাদুন্নবী ও সুন্নাহ, মিলাদুন্নবী ও সোমবারের সিয়াম প্রসঙ্গ, মিলাদুন্নবী একাল সেকাল, মিলাদের বৈধতা ও আলেমদের বক্তব্যের বিকৃতি, সালাফ ও খালাফদের যেসব আলেম মিলাদকে বিদআত ও হারাম বলেছেন, মিলাদুন্নবী পালনের শরীয়ী বিধান ও পালনকারীদের ভ্রান্ত যুক্তির দলিল ভিত্তিক জবাব। আরও চমৎকার এবং গুরুত্বপূর্ণ অনেক বিষয় রয়েছে এই গ্রন্থে রবিউল আউয়াল এবং মিলাদুন্নবী প্রসঙ্গ। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটির মূল্য 100 টাকা। যারা এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 019595232121। আবারও বলছি 019595232121। এই গ্রন্থের রচয়িতা তো আপনিই, এখন একটু তথ্যভিত্তিক কথা আমাদের বলেন। আসল তথ্য কথা হচ্ছে এই, আমরা অনেকেই আছি মুসলিম শুধুমাত্র রবিউল আউয়াল মাসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি। আমরা রবিউল আউয়াল আসলেই কেউ সিরাত নিয়ে ব্যস্ত হই, কেউ মিলাদ নিয়ে ব্যস্ত হই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রবিউল আউয়ালের নবী নন, তিনি আসলেই গোটা জীবনের আমাদের আদর্শ, প্রতি মুহূর্তের আদর্শ, প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের আদর্শ। ফলে এই জায়গায় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সীমাবদ্ধ করে নিয়েছি, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাই বুঝি নাই, যে মর্যাদা দেওয়া দরকার সেটাও দিতে পারি নাই। 2 নম্বর যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে এই মিলাদুন্নবীকে এমন এক বিতর্কের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, মনে করা হয়েছে যে এটি একটি পৃথক ইবাদত। ফলে মিলাদুন্নবীর ক্ষেত্রে মানুষ সীমা লঙ্ঘন করতে করতে এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে মিলাদুন্নবী যদি কেউ না করে তাহলে তাকে কাফির পর্যন্ত বলা হচ্ছে। অথচ যারাই মিলাদুন্নবীর কথা বলতেছেন তারা বলতেছেন যে এটা মুস্তাহাব হতেও পারে অথবা মুস্তাহজান হতে পারে, মানে কিছু ভালো কাজ। তারাও মানে বলতেছে এটা বেদাত হলেও বেদাতে হাসানা, মানে বেদাত যদিও বেদাতে হাসানা ইসলামের মধ্যে নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন ভিত্তি খুঁজে পাচ্ছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু বেদাতিন দলালা, যত বেদাত আছে সবগুলো বিভ্রান্তি। আর তারা বলছে যে এটা বেদাত কিন্তু বেদাতে হাসানা। তো বেদাতে হাসানা বলার পরে আপনি কিসের ভিত্তিতে আল্লাহর বান্দাদেরকে কাফের বানাচ্ছেন? কিসের ভিত্তিতে আপনি এত চূড়ান্ত সীমা লঙ্ঘন করতেছেন? আদৌ কি আপনি মানে এই বিষয়গুলো কি উপলব্ধি করতে পেরেছেন কিনা? এই ক্ষেত্রে এত বেশি প্রান্তিকতা আমরা লক্ষ্য করেছি যে আসলে মুসলিম উম্মার এটাও একটি আজকে বিভক্তি এবং বিচ্ছিন্নতার আরেকটি কারণ। ফলে মুসলমানদের মধ্যে এটি বিদ্বেষের কারণে পরিণত হয়েছে। অথচ খুবই ক্ষুদ্র একটা বিষয়, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়তে পারেন, দরুদকে আপনি আপনার মন গড়া মতো করলে তো চলবে না। এই কারণেই আমরা এই বিষয়গুলোকে একটু বিস্তারিত আলোচনা করেছি, যারা এগুলো নিয়ে বাড়াবাড়ি করে থাকেন যাতে করে তাদের বাড়াবাড়ির বিষয়টি অপনোদন হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করব, তার জীবনীকে জানব, সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালিত করব। এটাই হলো নবী প্রেমের উত্তম উদাহরণ। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম।